রাজধানীর তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে, তবে কোনো হতাহত হয়নি। একটি লেন ঘণ্টা দুয়েক বন্ধ ছিল। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। আমরা স্বপনের সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই। স্বপন, কি অবস্থা দেখছেন? পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা, রেল চলাচল স্বাভাবিক হয়েছে কিনা একটু জানাবেন আমাদের। ধন্যবাদ আরিফিন, আপনি যেমনটি বলছিলেন যে যমুনা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ না ঘন্টা দুয়েক আগে অর্থাৎ ঠিক 8টা 2 মিনিটের দিকে কিন্তু লাইনচ্যুত হয় একটি বগি। এই যমুনা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু জামালপুর থেকে 15টা বগি নিয়ে আসছিল কমলাপুরের উদ্দেশ্যে, অর্থাৎ তেজগাঁ রেল স্টেশনের ঠিক সামনে অর্থাৎ কারওয়ান বাজারের দিকে গিয়ে কিন্তু একটি বগি, পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এখন এই মুহূর্তের চিত্র যদি দেখায়, ট্রেনটি আসলে ওখান থেকে নিয়ে তেজগাঁ রেল স্টেশনে নিয়ে রাখা হয়েছে। তবে এই ঘটনার পরে, অর্থাৎ যে ঘটনাটি লাইনচ্যুত হওয়ার পরে ঢাকা ঢুকতে যে লেনটি ছিল, অর্থাৎ দুইটি লেনের যে ঢাকাতে ঢোকার যে লেনটি, সেই লেনটি কিন্তু 2 ঘন্টা বন্ধ ছিল, যার কারণে একটি লেন দিয়েই কিন্তু ট্রেন চলাচল 2 ঘন্টা ট্রেন চলাচল করতে হয়েছে। তবে ঠিক 10টার দিকে, অর্থাৎ ঠিক 10টা 5-এর দিকে কিন্তু এই ট্রেনটি উদ্ধার করে, অর্থাৎ পিছনের যে বগিটি লাইনচ্যুত হয়েছিল সেটি উদ্ধার করে আপনার এই তেজগাঁ রেল স্টেশনে নিয়ে আসা হয়, যেটি আমাদের তেজগাঁ রেল স্টেশনের যে স্টেশন মাস্টার আছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি আরেকটি বিষয় নিশ্চিত করেন যে এই ছোট্ট ঘটনা, এই ঘটনাটি আসলে কোনো হতাহতের ঘটনা আসলে ঘটেনি। তবে ট্রেন চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, 2টি লেন দিয়েই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হতাহতের ঘটনা না থাকায় এটি আসলে তারা বলছেন যে এটি ছোট একটি ঘটনা। তবে সর্বশেষ যদি এটা বলতে হয় যে সকাল 8টার দিকে যে যমুনা এক্সপ্রেস জামালপুর থেকে আসছিল ঢাকাগামী, সেটি লাইনচ্যুত, অর্থাৎ একটি বগি লাইনচ্যুত হয়েছিল। সেই বগি এখন তেজগাঁ রেল স্টেশনের পুরো ট্রেনটি নিয়ে আসা হয়েছে। তবে এখন 2টি লেন দিয়েই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা নেই। আরিফিন, এই ছিল আমার কাছে এই যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার সর্বশেষ অবস্থা।